বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে থাকা ৬,০০০ কিলোমিটার সীমান্তকে সম্পূর্ণ দুর্ভেদ্য করতে স্মার্ট নিরাপত্তা গ্রিড বা স্মার্ট ওয়াল নির্মাণের ঘোষণা দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বলছেন, এই সীমান্তে স্থাপন করা হবে অত্যাধুনিক প্রযুক্তির প্রতিরক্ষা ব্যবস্থা। থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তা, সেন্সর এবং আধুনিক যোগাযোগ প্রযুক্তির নেটওয়ার্ক, যা ২৪ ঘন্টা সীমান্তের উপর নজরদারি করবে। তাফসির ফিজার রিপোর্টে বিস্তারিত। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। बीएसएफ को लैंड ट्रांसफर करने का डिसीजन ले लिया है। लैंड डिपार्टमेंट পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিতর্ক নাগরিকত্ব সংশোধনী আইন এর বাহিরে থাকা ব্যক্তিদের কথিত অবৈধ বাংলাদেশি বলে আখ্যা দিয়ে তাদের ফেরত পাঠাতে বিএসএফ এর হাতে তুলে দেওয়ার কথা বলেছেন। এ নিয়ে বাংলাদেশ ও ভারত উভয় দেশেই তুমুল আলোচনা তৈরি হয়েছে। मध्य क्षेत्रीय परिषद की 26वीं बैठक এরই মধ্যে আরেক ঘোষণা দিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নয়াদিল্লিতে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর অনুষ্ঠানে তিনি ঘোষণা দেন, বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে থাকা ৬,০০০ কিলোমিটার সীমান্তকে সম্পূর্ণ দুর্ভেদ্য করতে স্মার্ট নিরাপত্তা গার্ড বা স্মার্ট ওয়াল নির্মাণ করা হবে। এই স্মার্ট ওয়ালে থাকা থার্মাল ও ইনফ্রারেড ক্যামেরা, স্মার্ট রাডার ও মোশন সেন্সের মতো প্রযুক্তি हम वीर शहीद गुंडादूर सेवा डेरा में तब्दील करेंगे। যুক্তরাষ্ট্র, মেক্সিকো সীমান্ত এবং ইউরোপের কয়েকটি দেশের সীমান্তে অনুপ্রবেশ রুখতে এই প্রযুক্তি ব্যবহার হচ্ছে। পাকিস্তানের সঙ্গে সীমান্তের কিছু অংশ ভারতের আগে স্মার্ট বর্ডার সিকিউরিটি গার্ড ব্যবহার করেছে। अस्वस्थता का वातावरण অমিত শাহ বলেন, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ও আসামের রাজ্য সরকারগুলো সব কয়টির নেতৃত্বেই আছে বিজেপি। এই সরকারগুলো বিশ্বাস করে সীমান্ত পেরিয়ে কোনো অনুপ্রবেশ হওয়া উচিত নয়। তাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় খুব দ্রুত এই রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদের সঙ্গে সীমান্ত নিরাপত্তার বিষয়ে বৈঠক করবেন। नक्सलबाड़ी से फैलना शुरू हुआ। তাফসির ফিজা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।